হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার রান্নার সাথে আড্ডার চ্যানেল। রান্নার সাথে আড্ডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সোমা ব্যানার্জি এসে গেছি আপনার বাড়িতে আপনার রান্নার সাথে আড্ডা দিতে। আর যারা আমাদের এই পরিবারের সদস্য হতে চান তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে ফলো করুন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের পরিবারের পাশে থেকে সকলের মাঝখানে এই পরিবারটাকে ছড়িয়ে দিন, যাতে আমরা সকলে একটা বড় পরিবার হয়ে আমরা এই পরিবারে একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি সাধারণ গৃহবধূদের জন্য। আমাদের এই পরিবারে যারা রান্না করতে চান, যারা আমাদের এই পরিবারের প্ল্যাটফর্মে এসে তাদের রেসিপি শেয়ার করতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের রেসিপিটা শেয়ার করুন, যাতে আমরা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারি কবে যাব তাদের বাড়িতে আমরা তাদের রান্নার সাথে আড্ডা দিতে। তো আজকে আমরা কার বাড়িতে রান্না করতে এসেছি, কার বাড়িতে রান্নার সাথে আড্ডা দিতে এসেছি, অবশ্যই আপনারা ক্যাপশন দেখে কিছুটা হলেও গেস করছে। তো চলুন দেখে নিই আজকে আমরা কার বাড়িতে রান্নার সাথে আড্ডা। নমস্কার কাকিমা। নমস্কার। কেমন আছেন? এই চলে যাচ্ছে, একটা দিন চলে গেলে ভাবলাম যে একটা দিন চলে গেল। আজকে খুব ভালো লাগছে যে আজকে আপনাকে পেয়েছি আমাদের রান্নার সাথে আড্ডার চ্যানেলে। তো এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো কাকিমা, আপনি যদি একটু আমাদের দর্শক বন্ধুদের আপনার পরিচয়টা একটু দেন। দর্শক বন্ধুরা, আমি অনুভাতি মিত্র, 1 নম্বর সেন্টার সিটিতে থাকি। সেন্টার সিটি আমার জগৎ। সুতরাং এই হলো দমদম কথা। সেন্টার সিটি। হ্যাঁ, দমদম সেন্টার সিটিতে থাকি। আর কি বলবো, আমি সারাদিন কোনো রকমের সকলের সঙ্গে মিলেমিশেই থাকতে চাই। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে তো আমার একটি মাত্র মেয়ে, আমার হাজব্যান্ড মারা গেছে আজ 10-12 বছর হলো। মেয়ে ব্যাঙ্গালোরে থাকে, সুতরাং আমি বাড়িতে একাই থাকি। এইভাবেই আমার চলে। আচ্ছা, মেয়ে ব্যাঙ্গালোরে থাকে। হ্যাঁ। তো আপনি মানে এইভাবেই মানে বাড়িতে একাই থাকেন পুরো? বলতে গেলে একাই থাকি। আচ্ছা, তো আপনি তো রান্না বান্না তো করেন হ্যাঁ, নিশ্চয়ই? আমার কোনো রান্নার লোক নেই। আমার আচ্ছা। শুধু কাজের মানে অ্যাটেন্ডেন্ট রয়েছে। ও সবই মোটামুটি করে টোরে দিয়ে যায়। রান্নাটা আমি নিজে হাতে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখনো পর্যন্ত করছি, কতদিন করতে পারবো জানি না, এখনো করছি। না, এটা তো মানে এখনো পর্যন্ত আপনি করছেন, মানে আমরা জানি না যে আপনাদের মতো বয়সে এসে আমরা করতে পারবো কি না। কারণ এটা অনেক মানে এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা যে আজকে যে এই যে আমাদের এই প্ল্যাটফর্মেও আপনাকে আমরা পেয়েছি, এটা কিন্তু আমরা লাকি। তো কাকিমা, আপনি যে সারাদিন রান্না বান্না করেন, কিন্তু তারপরেও অবসর সময়টুকু কি করে কাটান? এই অবসর সময়টুকু খবরের কাগজ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি। আচ্ছা। টিভির খবরগুলো শুনি। আমি সিরিয়ালের অত পক্ষপাতী নই, খবরগুলো শোনার জন্য। এই হলো কথা। আর একটু বই পড়ি, মানে বিভিন্ন বই, লেখকের বই যদি না পাই, ওই রবীন্দ্রনাথের গল্পগুচ্ছই আবার প্রথম থেকে পড়তে শুরু করি। এটাই আমার কাজ। আর আমার একটা আছে যে আমি ছোটবেলায় না, বড়বেলা পর্যন্ত আমি গান নিয়ে রবীন্দ্রভারতী থেকে MA পাস করেছিলাম। আচ্ছা। সুতরাং গানের ব্যাপারে আমি দুদিন, আমার কাছে এই 60-এর ওপর যারা বয়স সেরকম আসে। আমি ছোট বাচ্চাদের এখন শেখাবার আগ্রহ আমার নেই। ওরা আসে, ওরা হলো কি, ওরা বিভিন্ন ইনস্টিটিউশন থেকে পাস করেছে, কিন্তু নানা কারণে গ্যাপ পড়ে গেছে, ছেলে মেয়ের জন্য হোক বা যে কোনো কারণে হোক, ওরা আবার সেগুলোকে রিনিউ করছে। সেখানে এর ফলে আমাদের এই ক্লাসটা ঠিক গানের স্কুল হিসাবে আমি ধরি না, এটা আমরা একটা ওয়ার্কশপ করি। এটা ভুলে গেছি, ওটা দেখি, ওটা মনে নেই, ওটা বলুন, এরকম একটা আমরা বসে আমরা একটা ওয়ার্কশপ, মানে একটা অনুশীলন আর কি। হ্যাঁ, যেটা আমিও ভুলে গেছি অনেক কিছু, ওদের সঙ্গে করতে করতে আমার মনে পড়ে, আপনারও একটা মনে পড়ে যায়। এইটা আমি সপ্তাহে 2 দিন করি। খুব সুন্দর। মানে এই যে আপনি অবসর সময়টাকে এভাবে কাজে লাগাচ্ছেন, এবং আপনাকে কিন্তু দেখেও মনে হচ্ছে না যে আপনি একা রয়েছেন। কেননা একা থাকলেই মানুষ তো এখন আজকাল সবাই বলে একাকিত্বতে কত ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। আমার একাকিত্ব নেই। আমার বাড়ির একটা বারান্দা আছে, রাস্তার ওপরে আমার বাড়ি। সেইখানটা দাঁড়ালে যত লোক যায়, তার মধ্যে প্রচুর লোককে আমি চিনি, তাদের সঙ্গে কি কেমন আছো বাদানুবাদ হয়। আর কিন্তু ব্যাপারটা হচ্ছে, আর রাস্তা দিয়ে লোক যাচ্ছে সেও দেখি,
ওইটা করে আমার আরো সময় কেটে যায়, মানে আর কোনো ব্যাপারই নয়। মানে আপনি আমাদেরকে প্রমাণ করলেন যে একাকিত্ব না, বলে কিছু আমার হয় না। না, একাকিত্ব একদম না। আমার, আমি শুনি, আমিও ডাক্তারদের কাছে শুনেছি, অনেক লোকের কাছে যে একাকিত্ব ভোগ করছেন, নানা রকম হচ্ছে অসুস্থতা, আমি নিজস্ব সেটা এখনো পর্যন্ত মনে করি মানে না। চাইলে আমরা নিজেদেরকে ঠিক কিছু না কিছুর মাধ্যমে এঙ্গেজ করে রাখতে পারি, হ্যাঁ। যেটা আপনি করছেন। হ্যাঁ। কখনো খবরের কাগজ পড়ছেন, কখনো টিভি সিরিয়াল মানে টিভি খবর শুনছেন, হ্যাঁ। গান বাজনার জগতে রয়েছেন। তো এটা তো আমাদের কাছে আজকে আড্ডাতে একটা বড় পাওনা। দর্শক বন্ধুরাও নিশ্চয়ই চাইবেন যে আপনি যখন এরকম একটা গানের জগতে রয়েছেন, মানে গানের সঙ্গে যুক্ত রয়েছেন, তো আমাদের কাছে এটা একটা বড় পাওনা যে আপনি আমাদেরকে আজকে একটা দুকলি একটু গান যদি শোনান। কি গান করি বলো তো, এই বয়সে আর গলা টলা আছে? বয়সটা তো কাকিমা, বয়সটা তো একটা শুধু নাম্বার, কিন্তু আপনি যে এই বয়সের থেকেও এই চিন্তা ভাবনার মধ্যে এগিয়ে যাচ্ছেন, এত সুন্দরভাবে রয়েছেন, সেটা আপনাকে দেখে আপনার চেহারার মধ্যেই ফুটে উঠেছে যে এত সুন্দরভাবে আপনি রয়েছেন। কি গান গাই বলবো তো, একটা ভাঙা গলা কি হবে? আমাদের কোনো অসুবিধা নেই, আপনি করুন। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে, ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। আর একটু করা যেত? খুব ভালো, খুব ভালো, অসম্ভব সুন্দর হয়েছে। না, আমার একাকিত্ব এইটা থাকে না, তারপরে সারাদিন ধরে না ওই যে যেহেতু একটা ওয়ার্কশপ করা হয়, যে বয়স্ক লোকেরা, বাচ্চা কাচ্চা না তো বুঝিয়ে দিলে হয়ে গেল, এরা খুবই সচেতন, সুতরাং ওদের জন্য আমাকে স্বরলিপি দেখতে হয় যে কোথায় কোথায় এটা ঠিক বা এটি স্বর, সেই জন্য গীতবিতান পড়তে হয়, গানের গীতবিতান না পড়লে বোঝা যায় না, এই সমস্ত করে। হ্যাঁ, সেই জন্য আমি আমার এইভাবেই সময় কেটে যায়। আপনাদের কাছে বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে কাকিমা কিভাবে নিজের মানে একাকিত্বটাকে কিভাবে এঙ্গেজ করে রাখছেন, এবং মানে কখনো ভাবেন না যে আমি একা রয়েছি। এটা কিন্তু আমাদের কাছে, সকলের কাছে, আপনাদের কাছেও কিন্তু অনুপ্রেরণা হয়ে দাঁড়ালো কাকিমা, যে কিভাবে নিজের সময়কে কিভাবে কাজে লাগানো যায়, অবসর সময়টাকে। তো কাকিমাকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা গান আমাদের আজকে আড্ডায় আমরা পেলাম। তো আমরা দেখে নেব যে কাকিমার গানের আসরটা কেমন। জমজমাট গানের আসর কাকিমা সময় কাটাচ্ছেন, অবসর সময়টা কাটাচ্ছেন, খুব ভালো লাগলো আজকে। তো কাকিমা, এবার তো আমরা আড্ডা তো আমরা দিলাম, এবার আমরা রান্না করতে করতে আপনার সাথে একটু আড্ডা দেবো। হ্যাঁ, আগে এবার আপনার কি আজকে রান্না করছেন আমরা দেখবো, গিয়ে আমরা রান্নাঘরে যাই, ঠিক আছে? তো আমরা চলে এসেছি কাকিমার সরাসরি রান্নাঘরে। তো আমরা এর আগেও আমি বলেছিলাম, যেহেতু আমরা কোনো স্টুডিওতে রান্না করছি না, আমরা প্রত্যেকের বাড়িতে এসে রান্না করছি। তো এক একটা বাড়িতে এক একটা কিচেন এক এক রকম পজিশানে রয়েছে, তো সেইভাবেই আমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। আশা করি আপনারাও সেটা বুঝবেন। তো আমরা দেখে নিই কাকিমা আজকে কী রান্না করে খাওয়াচ্ছেন। আমি আজকে রান্না করব হারিয়ে যাওয়া রান্নার একটা প্রাচীন রান্না বা পুরনো রান্না, আজকালকার মতো নয়,
পটল কাঁঠাল বীজ দিয়ে ঘন্ট। বাহ, অসম্ভব সুন্দর একটা বললো যে পটলের ঘন্ট কাঁঠাল বিচির মানে কাঁঠালের দানা দিয়ে, কাঁঠালের দানা দিয়ে পটলের ঘন্ট। তো এটা সত্যি কাকিমা যেটা বললেন হারিয়ে যাওয়া রান্না। আমরা এখন প্রচুর নতুন নতুন রান্না করি, কিন্তু এই যে মায়েদের হাতের যে রান্না, হারিয়ে যাওয়া রান্না, এটা কিন্তু আমরা সত্যি খুব মিস করি। তো আজকে আমরা কাকিমাকে পেয়ে সত্যি খুব ব্লেসড যে কাকিমা এরকম একটা সুন্দর রেসিপি আমাদের প্ল্যাটফর্মে এসে করছেন। তো কাকিমা আমরা দেখে নিই যে আপনি রান্নার কি কি উপকরণ আগে লাগছে, আমরা দেখে নিই। কাকিমা বলুন। পটল, আচ্ছা, এখানে কতটা পটল আছে? এখানে 500 মতো পটল সেদ্ধ করা আছে। আচ্ছা আচ্ছা, ছোলা, এটা ছোলা কি সেদ্ধ করা? হ্যাঁ, সেদ্ধ করা ছোলা। আচ্ছা এটা কাঁঠাল বীজ সেদ্ধ করা। আচ্ছা, নারকোল কোড়া, এটা ফোড়নের। আর এখানে ফোড়নে আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি। আচ্ছা আর এটা হলো দুধ, আচ্ছা একটু দিতে হবে, আর বড়ি আর ঘি। ঘিটা রান্নাটা ঘিয়ে দাও। ও আচ্ছা, ঘিয়ে রান্নাটা হবে। হবে, বাহ, হ্যাঁ। অসম্ভব হ্যাঁ, ভালো। হ্যাঁ। আর এটা এটা জানি নুন। নুন রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার শুরু করি রান্নাটা। গ্যাসটা ধরানো হলো। আচ্ছা, পটলটাকে চটকে নিচ্ছি। হ্যাঁ, একটু সেদ্ধ চটকে নিই, পটলটাকে পটল চটকে চটকে নিই নিচ্ছি। এখন, হ্যাঁ। আচ্ছা কাঁঠাল বীজগুলো ভেঙে নিচ্ছি, মানে আচ্ছা গ্যাসটাকে একটু সিম হ্যাঁ। করে দিই। এর মধ্যে ছোলা দিয়ে দিলাম। আচ্ছা, ছোলাও দিয়ে দিলাম। হ্যাঁ, বা আমার এরকম একটা প্রাচীন রান্না আমাকে শেখা হচ্ছে আমার। আমিও খুব লাকি আজকে। আচ্ছা, আমি এ করবো, একটু বড়িটা আগে ভেজে রেখে দিই। হ্যাঁ আচ্ছা, বড়িটা ভেজে দিই। হ্যাঁ, তেলের মধ্যে প্রথমে হ্যাঁ, বড়িটা ভেজে দিলাম। নিচ্ছি। আচ্ছা। কাকিমার মেয়ের ঘরে নাতি নাতনি আছে তো? আমার একটা নাতি আছে। আচ্ছা, নাতি আছে তো। নাতি নাতি আসে কত বড় হয়েছে? নাতির এই 17 বছরে পড়লো। আচ্ছা বড় 17 আচ্ছা। বছরে পরে ওর ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোর্সে ভর্তি হয়েছে এবার। আচ্ছা ওইখানে ওই বিভাগেই যাওয়ার ওর ইচ্ছা, অন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা নেই। আচ্ছা। এই হলো, যার জন্য ও এখানে কিছুদিন ছিল, একটা কোর্স করলো, পড়াশুনো করে আর চলে গেছে, ব্যাঙ্গালোরে থাকে ওরা। আর ওদের সব দরকার নেই। রান্না করতে করতে গান গাওয়া হয় তো কাকিমা? আচ্ছা, এক্সেস তেলটাকে তুলে নেওয়া হলো, তুলে নিয়ে এবার একটু ঘি দেওয়া হলো কড়াইয়ে। রান্নাটা পুরোপুরি ঘিতে হবে, তাই তো? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, তার আগে এই যে পটলটা, এটাকে আমি মেখেছিলাম না হাত দিয়ে, হ্যাঁ। এতে একটু নুন দিলাম। আচ্ছা এটা তো মিষ্টি তরকারি হবে, তো নিরামিষ তরকারি, একটু চিনি দিলাম। এবার ফোড়নটা দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, ফোড়ন দেওয়া হচ্ছে। তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি। মৌরি ফোড়নে দেওয়া হলো। এর মধ্যে এই মৌরি বাটাটা দিয়ে দিলাম। আচ্ছা, মৌরি বাটাটাও দিয়ে দিলেন। পুরোটা একসাথে মেখে হ্যাঁ, এবারে কড়াই দেওয়া হয়। হ্যাঁ, এটা কোনো হলুদ দেওয়া হবে না, বুঝেছো? আবার দেওয়া হলো। আচ্ছা, এবার একটু দুধ দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা,
এটা যেহেতু হলুদ দেওয়া হবে না, নারকোল কোড়া। বাহ, প্রায় হয়ে এসেছে আমাদের কাঁঠালের দানা দিয়ে পটলের ঘন্ট। লাস্টে ঘি দেওয়া হলো। নিরামিষ রান্নায় লাস্টে একটু ঘি দিলে, মানে নিরামিষ রান্নার একটা বোধহয় মেন উপকরণ ঘি আর একটু মিষ্টি, এটা যেন থাকতেই হয়। আচ্ছা, বড়িটাকে একটু করে স্ম্যাশ করে দেওয়া হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা পাচ্ছেন না গন্ধটা আমি জানি, কিন্তু আমি বললাম যে গন্ধ কিন্তু খুব সুন্দর আসছে, এবং আপনারা যখন বাড়িতে তৈরি করবেন তখন বুঝতে পারবেন। কারণ আমাদের যে ফোড়নটা দেওয়া হয়েছে, যেটা আমাদের ফোড়নটাই তো অ্যাকচুয়ালি গন্ধে মানে আমাদের যে সবজিটা হচ্ছে সেটার সঙ্গে তো মিশে যায় ফোড়নটা। তো সেখানে তেজপাতা, মৌরি, শুকনো লঙ্কার একটা আলাদা সুন্দর ফ্লেভার আমরা পাচ্ছি এখান থেকে। এবং রান্নাটা প্রায় হয়েই গেছে। কমপ্লিট আমাদের রান্না। এবার আমাদের সার্ভিং বলে ওটা ঢালা হচ্ছে। বড়ি ভাজা ক্রাশ করে তারপরে ওটাকে দেওয়া হচ্ছে। এরপরে কিছুটা নারকেল কুড়ো, প্রথমে রান্নার সময় দিয়েছিলেন কাকিমা, এইবার কিছুটা নারকেল কুড়ো উপরে ছড়িয়ে দিলেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এবারে টেস্ট করার জন্য। তা কাকিমা অলরেডি একদম নিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আমার তো ভীষণই লোভ লাগছে। অসাধারণ। একটা একটা সুন্দর একটা গন্ধ আসছে না, যে মৌরি ভাজা, মৌরি বাটা, ওটার গন্ধ, সাথে এই যে মুখে পড়ছে ছোলা, কাঁঠালের দানা, অসাধারণ অসাধারণ। যে হারিয়ে যাওয়ার মায়ের হাতের যে রান্নার যে স্বাদ, সেটা যে মানে কি, সেটা কাকিমার হাতের এই রান্নাটা খেয়ে মনে পড়ে গেল আবার মায়ের হাতের সেই রান্না। আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন এবং আমাদের অবশ্যই জানান কমেন্টে যে কেমন হয়েছে আজকে এই রান্নাটা, কেমন লাগলো অবশ্যই আমাদের কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। আর কাকিমাকে উৎসাহ দিন। কাকিমা, অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে। এত সুন্দর একটা, আপনার কেমন লেগেছে বলুন? আমার ভালো লেগেছে তো। আর আমারও খুব ভালো লেগেছে আজকে আপনাকে এখানে পেয়ে। তো বন্ধুরা, এত সুন্দর একটা রেসিপি আজকে আমরা কাকিমার থেকে শিখলাম এবং আমি টেস্ট করে দেখলাম, খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আজকে কাকিমা এত সুন্দর একটা রেসিপি আমাদের কাছে শেয়ার করার জন্য, এবং আজকে আড্ডা কিন্তু আপনার গানে আড্ডা মানে পুরো জমে গেছে আমার আড্ডা আজকে, রান্নার সাথে যে আড্ডা। ভালো থাকো, হ্যাঁ তুমি ভালো থাকো, তুমি এগিয়ে যাও, দেখবে নিশ্চয়ই একদিন শেষে পৌঁছাতে পারবে, কোনো ব্যাপারই। থ্যাংক ইউ সো মাচ। তো পুরো রান্নার সাথে আড্ডার পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে আপনার জন্য এই মেমেন্টোটা। বন্ধুরা, অবশ্যই আমাদের কিন্তু লাইক, মানে আমাদের এই ভিডিওটা লাইক, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারাও আপনাদের রেসিপিটা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আমাদের ফেসবুক পেজটাকে ফলো করুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। নমস্কার।